ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 21 নম্বর ক্লাস। তাই আমি প্রতিটা ক্লাসে বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন আনসার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো। আর তোমাদেরকে প্রথমে বলে রাখি, যেহেতু সামনে সব এক্সাম চলছে, মানে আসছে, তো তোমরা এই যে দেখো এখানে আছে 12 নম্বর কোশ্চেনটা, আর নিচে আছে একটা 16 নম্বর কোশ্চেন। তো এই দুটো কোশ্চেনের জন্য কিন্তু তোমরা এক পাতা আলাদা রেখে দেবে, কেন এই দুটো কোশ্চেন থেকে অনেক ইনফরমেশান আছে যেগুলো এক্সামে খুবই আসতে চলেছে বা আসার চান্স আছে। সেসব এক্সট্রা ইনফরমেশানগুলো আমি দেবো, বাকিগুলোর থেকেও দেবো, কিন্তু এই 12 নম্বর আর 16 নম্বর থেকে কিন্তু অনেকটা পরিমাণ আছে, কেন সব তো এখানে লেখা যাবে না। তা আমি মুখে বলবো, তোমরা লিখে নেবে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। আর ক্লাসটি তোমাদের যদি ক্লাসের শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো, কোশ্চেন নম্বর 1 কী বলেছে, গণনা কোন রাজ্যের জনপ্রিয় বাদ্যযন্ত্র? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি গোয়া, না অপশান ডি আসাম। তো তোমাদের অ্যান্সার কী হবে? না গণনা কোন রাজ্যের বাদ্যযন্ত্র, জনপ্রিয় বাদ্যযন্ত্র, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি আসাম। তারপর দেখো কোশ্চেন নম্বর 11, দেখো কী বলেছে, যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে? পৃথিবীর কেন্দ্রে অপশান এ পৃথিবী পৃষ্ঠের অর্ধেক, অপশান বি 0, অপশান সি পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ, না অপশান ডি অসীম। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 0। চলো পরের প্রশ্নে আসা যাক। চলো দেখো কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কী বলেছে প্রশ্নটা, যে অজাতশত্রু কার পুত্র ছিলেন? অপশান এ নাগদশক, অপশান বি বিম্বিসার, অপশান সি বিন্দুসার, না অপশান ডি অনিরুদ্ধ। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি বিম্বিসার। তারপরে মনে রাখবে যে বিম্বিসার, তো বিম্বিসার কে ছিলেন? যদি তোমাদের বলে বিম্বিসার কে ছিলেন, তো বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক। আমি দাঁড়াও এক সেকেন্ড, আমি এইখানে হালকা করে লিখে দিচ্ছি। হর্ষঙ্ক বংশের বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর এই যে অজাতশত্রু, অজাতশত্রু কে ছিলেন? না অজাতশত্রু ছিলেন, তোমরা লিখে নাও, আমি বলছি যেগুলো যেগুলো মানে লেখা যাবে আমি সেগুলো সেগুলো লিখে দেবো, ঠিক আছে? কারণ এটার থেকে এবারে এখানে তো লেখা তো যাবে না, তাও আমি এখানে লিখে দেবো। বলবে অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র ছিলেন। তাহলে অজাতশত্রু মানে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র। তো মনে রাখবে এই যে অজাতশত্রু ইনি ছিলেন এই যে হর্ষঙ্ক বংশের অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা জানলে বিম্বিসার,
হর্ষঙ্গ শ্রেষ্ঠ শাসক অজাতশত্রু। আর এই হর্ষঙ্গ বংশের শেষ রাজাকে, এই যে নাগ দশক আছে, শেষ সম্রাট বা শেষ সম্রাট। তাহলে অজাতশত্রু হচ্ছে তোমার শ্রেষ্ঠ শাসক, আর নাগ দশক হচ্ছে হর্ষঙ্গ বংশের শেষ সম্রাট। তারপরে দেখো, মনে রাখবে এই যে অজাতশত্রু হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন করেন। প্রশ্ন আসতে পারে প্রথম বৌদ্ধ সম্মেলন কে করেন? না, অজাতশত্রু কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন করেছিলেন। ঠিক আছে, কারণ প্রশ্ন এসছে প্রথম বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, আমি সব বলে দেবো। তো অজাতশত্রু কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন করেন কত পূর্বে? খ্রিস্টপূর্ব। তো এখানে লেখা তো যাবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে 483 483 বিসি খ্রিস্টপূর্ব, 483 খ্রিস্টপূর্ব। ওকে, চলো এরপর দেখো আরেকটা জিনিস, এই যে বিম্বিসারের উপাধি কী ছিল? এটার থেকেও প্রশ্ন এসছে। তো তোমার লিখে নেবে, বিম্বিসার উপাধি ছিল শ্রেণিক, আর অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। ওকে, তারপরে এই দেখো বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের শাসক ছিলেন, অশোকের পিতা। ওকে, অশোকের পিতা। তাহলে মনে রাখবে, এই যে বলেছিলাম অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলন করেন, আর অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেন। ওকে, অশোক কত সালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেন? যদি প্রশ্নটা আসে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টপূর্বতে হয়, তো মনে রাখবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বতে হয়, 250 250 খ্রিস্টপূর্বতে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কুন্নুর হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, না অপশন ডি তেলেঙ্গানা। কুন্নুর, তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? অপশন সি তামিলনাড়ু। তো মনে রাখবে নীলগিরি পর্বত এই তামিলনাড়ুতেই কিন্তু অবস্থিত। এই তামিলনাড়ুতে কিন্তু নীলগিরি পর্বত অবস্থিত। প্রশ্ন এসেছিল কিন্তু, যেগুলো প্রশ্ন আসে আমি সেগুলো অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আর এখান থেকে তোমরা সব কিন্তু লিখে নেবে স্টপ করে করে। তাহলে এটা হয়ে গেল তামিলনাড়ুতে অবস্থিত কুন্নুর হিল স্টেশন। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কি বলেছে, যে সংবিধানের কত নম্বর ধারাতে অর্থবিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? সংবিধানে কত নম্বর ধারাতে? অপশন এ 108 নম্বর ধারা, অপশন বি 110 নম্বর ধারা, অপশন সি 112 নম্বর ধারা, না অপশন ডি 116 নম্বর ধারা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি 110 নম্বর ধারা। চলো পরের প্রশ্নে আসা যাক। কী বলেছে, যে গন্ধেশ্বরী কোন নদীর উপনদী?
অপশন এ রূপনারায়ণ, অপশন বি দ্বারকেশ্বর, অপশন সি ময়ূরাক্ষী, না অপশন ডি দামোদর। তাহলে গন্ধেশ্বরী নদী কোন নদীর উপনদী? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি দ্বারকেশ্বর। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোন সংবিধানের সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ মিনি কনস্টিটিউশন বলা হয়? ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়। বা অপশানে সপ্তম সংবিধান সংশোধনী 1956, অপশন বি 24তম সংবিধান সংশোধনী 1971, অপশন সি 42তম সংবিধান সংশোধনী 1976, না অপশন ডি 44তম সংবিধান সংশোধনী 1978। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি 42তম সংবিধান সংশোধনী। তো তোমরা এইটাও মনে রাখবে যে সপ্তম সংবিধান সংশোধনী কত সালে, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 16। আমি প্রথমে বলেছিলাম যে 12 নম্বর আর 16 নম্বর থেকে কিন্তু অনেক কোশ্চেন হবে, যেগুলো এক্সামে আসার চান্স খুবই বেশি। তা আমি সেই সমস্ত কিছু বলবো, তো তোমরা এক এক করে লিখবে, ঠিক আছে? আর এখানে যতটুকু লেখার আমি লিখে দেবো, বাকিটা কিন্তু আমি মুখে বলে দেবো, যেরকম আগেরটা বললাম, ঠিক আছে? চলো কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নম্বর 16, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশান এ দেবপাল, অপশান বি শশাঙ্ক, অপশান সি হর্ষবর্ধন, না অপশান ডি লক্ষণ সেন। তা তোমাদের অ্যান্সার কী হবে? না, গঞ্জাম লিপি শশাঙ্কের সাথে সম্পর্কিত। তাহলে এই শশাঙ্ক কে ছিল? শশাঙ্ক ছিল, আমি এইখানে হালকা এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিল শশাঙ্ক। মনে বেশ, প্রথম স্বাধীন রাজা কিন্তু শশাঙ্ক ছিল, রাজা। তিনি কার উপাসক ছিলেন? শশাঙ্ক কার উপাসক ছিলেন, এটাও প্রশ্ন এসেছে। তো মনে রাখবে, শশাঙ্ক ছিল শিবের উপাসক, শিবের। তার রাজধানী কোথায় ছিল, এটাও প্রশ্ন এসছে। না, তোমরা লিখে নেবে, তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ। শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? না, গোড় লিখে দিচ্ছি আমি এখানে। গোড় বংশের রাজা ছিলেন। ওকে, তাহলে দেখো এখানে তোমাকে বললাম আমি যে বাংলার প্রথম স্বাধীন রাজা যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে শশাঙ্ক। আর যদি বলা হয় বাংলার প্রথম স্বাধীন নবাব, তখন কিন্তু অ্যান্সার হবে মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে? বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক, আর বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ওকে, আর শেষ তো জানো তো, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, ওটার বলতে হবে না ভালো করে। তারপর এখানে দেখো অপশান, দেখো দেবপাল আছে। এই দেবপালকে, না দেবপাল হলো পাল বংশের শ্রেষ্ঠ শাসক। আমি এইখানে লিখে দিচ্ছি। দেবপাল হলো পাল বংশের শ্রেষ্ঠ শাসক। তাহলে পাল বংশের দেখো, পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিল দেবপাল। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা জানো সবাই যে গোপাল।
আর পাল বংশে লিখে রাখবে তোমরা, পাল বংশের শেষ শাসককে যদি বলার প্রশ্ন আসে তা সেটা হবে মদন পাল। ওকে, চলে এসো পরের অপশানে। এই যে হর্ষবর্ধন, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? না আমি এখানে লিখে দিচ্ছি। পুষ্যবতী বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। ঠিক আছে, মনে রাখবে যে হর্ষবর্ধন কিন্তু চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর হাতে নিহত হন। দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা, তার হাতে হর্ষবর্ধন নিহত হন। ওকে, তারপরে সেখানে দেখো দ্বিতীয় পুলকেশীর জন্য বললাম, তো মনে রাখবে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, আর চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে দ্বিতীয় পুলকেশী। ওকে, এরপর দেখো অপশানে এসো লক্ষণ সেন। লক্ষণ সেন কে ছিলেন? না লিখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, সেন বংশের শেষ রাজা, শেষ। ইনি ছিলেন সেন বংশের শেষ রাজা। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতাকে লিখে নেবে। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, সামন্ত সেন। আর সেন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? প্রশ্ন আসতেই পারে, কারণ যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো অবশ্যই বলে দেবো। তা সেন বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন। ওকে, বিজয় সেন। তাহলে এখান থেকে কী কী কোশ্চেন পেয়ে গেলে তোমরা? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল, রাজা ছিল দেবপাল, পাল বংশের শেষ রাজা ছিল মদন পাল। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের রাজা ছিল, পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ শাসক। আর পুষ্যবতী বংশের তোমার প্রতিষ্ঠাতা তারপরে তোমার শশাঙ্ক, গৌড়ের বংশের বাংলার প্রথম স্বাধীন রাজা, প্রথম স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তো এগুলো সব কিন্তু আমি যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো সব লিখে নেবে। তো চলো, আর লক্ষণ সেনটাও দেখলে শেষ রাজা, তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। আর একবার বলে দিই, পুষ্যবতী বংশের তো শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন, পুষ্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমি প্রতিষ্ঠাতা দেখে লিখে দিচ্ছি, পুষ্যবংশের প্রতিষ্ঠাতা নরবর্ধন, বলিনি আমি, সরি ভুল হয়ে গেছে আমার, আমি তখন বলিনি, ভাবলাম বলে দিয়েছি। তো পুষ্যবংশের প্রতিষ্ঠাতা নরবর্ধন, পুষ্যবংশের শ্রেষ্ঠ শাসক হর্ষবর্ধন। তো চলো আজকের মতো এখানেই, পরের ক্লাসে আমি আরও বেশি এক্সট্রা ইনফরমেশান দিয়ে পরে কোশ্চেন অ্যান্সার করাবো, কারণ এক্সাম সামনেই। ওকে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই।